দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান সাধন। রোববার রাত 10:30টার দিকে রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় দুই ব্যক্তি পেছন থেকে তাকে গুলি করে। খুব কাছ থেকে করা গুলিতে মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজনৈতিক কাজ শেষে গুদারাঘাটের 4 নম্বর সড়কের একটি দোকানের সামনে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন তিনি। এমন সময় পেছন থেকে এসে দুই যুবক খুব কাছ থেকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় সাধনের রক্তাক্ত দেহ সেখানেই পড়েছিল বেশ কিছু সময়। পরে কয়েকজন যুবক এসে তাকে উদ্ধার করে নেন মহাখালীর একটি হাসপাতালে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রীর দাবি, রাজনৈতিক দ্বন্দ্বে হয়েছে এমন হত্যাকাণ্ড। স্বামী হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান তিনি। সাধনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে। স্ত্রী জানান, জানাজা শেষে তাকে দাফন করা হবে আশুলিয়ার কামারাপাড়ার একটি কবরস্থানে। রাজধানীর মধ্য বাড্ডায় স্থানীয় বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সিসি ক্যামেরা ফুটেজে যে দুজনকে গুলি করতে দেখা গেছে তাদের শনাক্ত করা হয়েছে। এখন তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানানো হয়, ঘটনার পর রাজধানীর হৃদরোগ হাসপাতালে সাধনকে দেখতে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এদিকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।